বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনবেন আমাদের স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারিহা লিয়াকত অভি। আদিবাসী জনগোষ্ঠী এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অধিকার রক্ষা ভবিষ্যৎ গঠনে প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। প্রতি বছর 9 আগস্ট জাতিসংঘের উদ্যোগে সারা বিশ্বে পালিত হয় এই দিবসটি। 1994 সালে শুরু হওয়া এই দিবসটির মূল লক্ষ্য হল বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা করা এবং তাদের জীবন সংগ্রাম, সংস্কৃতি ও চ্যালেঞ্জ সম্পর্কে সমাজে সচেতনতা গড়ে তোলা। এই সচেতনতার বার্তা বহনের পাশাপাশি দিবসটি আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি এবং পরিবেশ রক্ষায় তাদের অবদানের স্বীকৃতি হিসেবেও বিবেচিত হয়। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। সকালে পৌর শিশু পার্ক থেকে বের হয়ে সচেতনতামূলক র্যালি, পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরায়েল হোসেন। সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, আদিবাসী সম্প্রদায়ের নেতৃবর্গ সহ বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন। জেলা আদিবাসী ফোরাম এর আয়োজন করে। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস আজ। জ্বালানি ব্যবহারে জনগণকে সচেতন করতে 2010 সাল থেকে সরকারিভাবে দিবসটি পালন করা হচ্ছে। দিবসটি পালনের মূল লক্ষ্য হল জ্বালানি সম্পদের পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা, জ্বালানি সাশ্রয়ের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করা, জ্বালানি নিরাপত্তা বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে জনসাধারণকে অবহিত করা, জ্বালানি খাতে দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা, জ্বালানি খাতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহার উৎসাহিত করা। বিশ্ব জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। শহরের মেয়র চত্বর থেকে বের হয় সচেতনতামূলক শোভাযাত্রা। পরে উন্নয়ন বোর্ড এর সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে গ্যাস ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক সহ বিভিন্ন শ্রেণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম যৌথভাবে এর আয়োজন করে। পরিকল্পিত বনায়নের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। মেলা উপলক্ষে আজ নগরীতে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি নগরীর রেকাবি বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা। এ সময় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসন, বন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সিলেট বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলায় স্থান পেয়েছে 56টি স্টল। এসব স্টল থেকে বিভিন্ন প্রজাতির গাছের প্রদর্শনী ও বেচাকেনা চলবে বলে জানান আয়োজকরা। মৌলভীবাজারের রাজনগর উপজেলা কৃষি অফিস কাম কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 3 কোটি টাকা। 4 তলা ভিত্তি বিশিষ্ট দোতলা এই ভবনের 80% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ খুব শীঘ্রই শেষ হবে বলে আশা করা যাচ্ছে। ভবনটি নির্মিত হলে প্রশাসনিক, দাপ্তরিক এবং কৃষকদের প্রশিক্ষণের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। গণপূর্ত অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। 2025-26 অর্থ বছরে বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। শহরের একটি হোটেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মুনায়েমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ হাবিবুল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ রকিবউদ্দিন। এ সময় বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ, উৎপাদন বৃদ্ধির কৌশল ও চলতি বছর পরিকল্পনার উপর আলোকপাত করেন। এতে সিলেট অঞ্চলের কৃষি বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নার্সারি মালিক, সাংবাদিক, কৃষক কৃষানী সহ 232 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। খেলার খবর। ফুটবল। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এ অংশ নেবে সিলেট জেলার জ্যেষ্ঠ ফুটবল দল। এ উপলক্ষে দল গঠনের জন্য জেলার 13টি উপজেলার ও নগরীর আগ্রহী খেলোয়াড়দের আজ বিকেলে নগরীর মাসিমপুর বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত প্রাথমিক বাছাই কার্যক্রমে সরঞ্জামাদি সহ উপস্থিত হয়ে রিপোর্ট করার জন্য আহ্বান জানানো হয়েছে। বাছাই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ এ নিবন্ধিত অথবা নিবন্ধনে ইচ্ছুক খেলোয়াড়েরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। এছাড়াও ইউসুবি বাফুফে অনূর্ধ্ব 15 ফুটবল লিগ ও বাংলাদেশ অনূর্ধ্ব 17 জাতীয় ফুটবল লিগ এ অংশগ্রহণকারী খেলোয়াড়েরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 5টা23 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা31। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।